আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আবারও আপনাদের নারায়ণগঞ্জের মায়া চলে আসলাম সাজেকের আরও একটা ব্লগ নিয়ে। তো আমরা এখন সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে যাচ্ছি রুইলুই পাড়া থেকে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। আমি আমার মেয়ে আর আমার ভাই আবারও চাঁদের গাড়ি ছাদের উপরে উঠে আবারও গান বাজনা নাচানাচি শুরু করি। তো পাহাড়ের আগেই রাস্তা, এখানে গাড়ি থামিয়ে দিয়েছে, সামনে আর যাবে না। সামনে যে পাহাড়ের রাস্তা ওখানে আমাদের হেঁটেই যেতে হবে। তো আমাদের যে এখান থেকে কংলাক পাহাড়ের রাস্তা শুরু। তো আমি আর আমার মেয়ে যাওয়া শুরু করছি। সবাই এখানে আমাদের গাড়িতে, আমরা যে 45 জন গিয়েছিলাম সে সবাই আমরা পাহাড়ের উপরে ওঠা শুরু করি। তো পাহাড়ের উপরে ওঠার যে কতটা কষ্ট যারা ওঠে তারাই বুঝে। 1800 ফিট উঁচু পাহাড় উঠতে উঠতে আমরা মা মেয়ে পাহাড়ের সাথেই হেলান দিয়ে শুয়ে পড়ি। শরীর আর চলতেছে না, পাও আর চলতেছে না, এরকম অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। তো আমরা এমনিতেই দুর্বল মানুষ। তো ওখানে আমরা পাহাড়ের উপরে উঠলাম, উঠে ওখানে ছোট্ট একটা গ্রাম দেখলাম। তো একটা গ্রাম, কেমন গ্রাম আমি তা বলতে পারতেছি না, কারণ আমাদের এখানে তো গ্রাম, যে গ্রামগুলা ঘর বাড়ির অভাব নাই, কিন্তু এখানে এই গ্রামে মনে হয় উপরে 15-20টা ঘর হবে। তবে আমার কাছে এই গ্রামের আর কিছু ভালো লাগুক বা না লাগুক, এখানকার যে কুকুরগুলো আছে কুকুরগুলো খুবই কিউট। মনে হচ্ছে কুকুরগুলো বিদেশি কুকুর, আর ওনাদের পালিত কুকুর। প্রত্যেকটা কুকুর পরিষ্কার পরিচ্ছন্ন, একটা কুকুরের গায়ে কোনো ময়লা নেই। আর আমি একটা জিনিস দেখলাম যে কুকুরগুলো খুবই বিশ্বস্ত, খাবার দিলেও খায় না যতক্ষণ পর্যন্ত মালিক না বলবে। তো এখানকার সামনের দিকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। সামনে এসে দেখলাম এখানে অনেক সুন্দর ভিউ দেখা যায়। আমাদের যে ভলেন্টিয়ার ভাই ছিল আমাদের সাথে, তো উনি আবার আমাদের বললো যে সামনে আরেকটা সুন্দর জায়গা আছে, আমি আপনাদের নিয়ে যাই। তো উনি আবার আমাদের হাঁটতে হাঁটতে সামনের দিকে নিয়ে আসছে। এটা হচ্ছে সাজেকের শেষ। এই ওই পাশে আর কোনো রাস্তা নেই। তো এখান থেকে সূর্য অস্ত দেখা যায়, কতটা সুন্দর একটা ভিউ আসতেছে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমাদের মন ভরে গেছে সাজেক দেখে। সাজেকের মতো এত সুন্দর আমার মনে হয় না বাংলাদেশে আর অন্যান্য কোনো জায়গা আছে। জীবনে প্রথম সূর্য অস্ত দেখি। আমি এর আগে কখনো এতটা কাছ থেকে সূর্য অস্ত দেখি নাই। তো সাজেকে গিয়ে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ভিউ দেখে আসলেও তখন মনে হয় যে আল্লাহ কত সুন্দর করে এই দুনিয়া সৃষ্টি করছে। তা আমরা আবার রাস্তায়, আমরা মেয়ে আমার ভাই, আমরা আবার গান বাজনা নাচানাচি শুরু করি। তো সামনের গ্রামটা খুবই সুন্দর, ছোট হলেও খুবই সুন্দর একটা গ্রাম। তো আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিই চাঁদের গাড়িতে করে। তো রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে এখানে যে গাছপালা, এখানে গাছপালা বলতে যে বেশিরভাগই ফলের গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, এগুলাই এই এলাকায় প্রচুর পরিমাণে। তাই আমরা রিসোর্টে যাওয়ার পথে এখানে হেলিপ্যাড দেখলাম। তো হেলিপ্যাডে এখানে নাকি হেলিকপ্টার নামে, তো এটা একটু দেখলাম। এখানে প্রচুর লোকজন। তো আমার বোনের মেয়ে আবার বলতেছে ওর নাকি ক্ষুধা লাগছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, খিদা তো লাগার কথাই। পরবর্তীতে আমরা আবার পাশে দেখলাম এখানে নাস্তার দোকানের অভাব নেই, প্রচুর খাবার এখানে। পরবর্তীতে এখানে আমরা হালকা পাতলা নাস্তা করলাম। তো নাস্তা করার পরে এখানে রাস্তায় অনেক আড্ডা দিলাম, আনন্দ করলাম। পরে দেখি তো রাতের ডিনারের সময় হয়ে গেছে। পরবর্তীতে আমরা সরাসরি রিসোর্টে না গিয়ে হোটেলে চলে গেলাম সবাই। পরে হোটেলে গিয়ে এখানে খাওয়া দাওয়া করে পরবর্তীতে আবার ওখানেই আমরা একটু আনন্দ করি, মজা টজা করে পরবর্তীতে রিসোর্টে যাই। তবে আমার কাছে সাজেকটা খুবই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কতটা ভালো যে লাগছে আমি বলে প্রকাশ করতে পারবো না। পরবর্তী দিনে আমরা কি করলাম তা থাকছে পরের ভিডিওতে। আমার পাশেই থাকবেন সবাই।